আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দক্ষিণ এশিয়ায় আবারও উত্তেজনার তুঙ্গে। পাকিস্তান কি সত্যি ৫,৫০০ কিলোমিটার রেঞ্জের আইসিবিএম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে? যদি এটা সত্যি হয় তাহলে ভারতের জন্য কি বার্তা বহন করে? চীন কি পাকিস্তানের পাশে আছে? আর পশ্চিমারা কার দিকে? চলুন আজকের ভিডিওতে বিশ্লেষণ করি। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে পাকিস্তান বর্তমানে এমন একটি দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যার রেঞ্জ ৫,৫০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই পর্যায়ের ক্ষেপণাস্ত্রকে আইসিবিএম বলে। এমন একটি মিসাইল পাকিস্তানের হাতে থাকলে ভারত পুরোপুরি কভার হবে। মধ্যপ্রাচ্যের বহু দেশও এর আওতায় পড়বে, এমনকি ইসরায়েল পর্যন্ত রেঞ্জের মধ্যে চলে আসবে। এটা শুধু প্রতিরক্ষা নয়, এটা স্ট্র্যাটেজিক মেসেজ। পাকিস্তান কেন আইসিবিএম বানাতে চাইছে? পাকিস্তানের এত বড় রেঞ্জের মিসাইল বানানোর তিনটি প্রধান কারণ রয়েছে। ভারতের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা। ভারতের হাতে আছে অগ্নি-4 এবং অগ্নি-5-এর মতো দূরপাল্লার মিসাইল। পাকিস্তান মনে করে ভারত যতদিন পর্যন্ত তার রেঞ্জ বাড়াবে তারা ততদিন পিছিয়ে থাকতে পারবে না। মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার। পাকিস্তানের ঐতিহাসিক, রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক রয়েছে দেশগুলোর সঙ্গে, যেমন সৌদি আরব, ইরান, কাতার। ৫,৫০০ কিলোমিটার রেঞ্জের মানে তারা আঞ্চলিক খেলোয়াড় থেকে বৃহত্তর শক্তিতে উঠতে চায়। পারমাণবিক তিমাত্রা শক্তিশালী করা। পাকিস্তান চায় তাদের প্রতিরক্ষা কেবল স্থানীয় নয়, দূরবর্তী আঘাতের সক্ষমতাও রাখুক। এটা মূলত ফুল স্পেকট্রাম ডিটারেন্স গড়ার অংশ। এবার আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে। পাকিস্তানকে কারা সাহায্য করছে? আইসিবিএম বানানো খুব সহজ কাজ নয়। এতে লাগে উন্নত প্রযুক্তি, সুপার কম্পিউটারিং, রকেট মোটর, গাইডেন্স সিস্টেম, রি এন্ট্রি ভেহিকেল, স্যাটেলাইট ট্রেকিং ইত্যাদি। এতে চীন সবচেয়ে বড় সহযোগী। বিশ্লেষকদের মতে চীন গত কয়েক দশক ধরে পাকিস্তানের মিসাইল প্রোগ্রামে প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে। শাহিন সিরিজ পাকিস্তানের বহু ব্যালিস্টিক মিসাইল চীনা প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে প্রতিরোধ শক্তি হিসেবে শক্তিশালী করা, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য চীনের পক্ষে রাখা, মার্কিন প্রভাব কমানো। ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে ৯০-এর দশক থেকে পাকিস্তান উত্তর কোরিয়ার মধ্যে মিসাইল প্রযুক্তি বিনিময় হয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলো খুব স্পষ্ট প্রমাণ নেই, তবুও প্রযুক্তিগত চাপ কিছু পাওয়া যায়। পাকিস্তান ন্যাশনাল ডিফেন্স কমপ্লেক্স এনডিসি বহু বছর ধরে ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। তাদের অভিজ্ঞতা এখন বড় রেঞ্জের উন্নতি হওয়ার পথে। ভারতের প্রতিক্রিয়া কি? ভারত কি করবে? পাকিস্তানের সম্ভাব্য আইসিবিএম উদ্বেগকে ভারত খুব গুরুত্ব সহকারে দেখছে। ভারত ইতিমধ্যে পাকিস্তান মিসাইল টেস্ট রেঞ্জ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের কয়েকটি মিসাইল সম্পর্কিত প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এটি ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করে। পারমাণবিক নীতি ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা আপডেট। ভারত তার ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স, বিএমডি সিস্টেম, পিএডি এবং এএডি আরও আধুনিক করতে পারে। যদি পাকিস্তান সত্যি ৫,৫০০ কিমি আইসিবিএম পরীক্ষা করে তাহলে কি ঘটবে? দক্ষিণ এশিয়ার নতুন আর্মস রেঞ্জ শুরু হবে। ভারত আরও বড় রেঞ্জের মিসাইল আনবে, পাকিস্তান আরও দ্রুত উন্নয়ন করবে। মধ্যপ্রাচ্যের ভয়ের পরিবেশ তৈরি হবে। ৫,৫০০ কিমি রেঞ্জ মানে অনেক আরব দেশের উপর সরাসরি প্রভাব। যারা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তনে উদ্বিগ্ন তারা সতর্ক হবে। যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে, কারণ পাকিস্তান চীনের কৌশলগত সম্পদ আর ভারত পশ্চিমাদের গুরুত্বপূর্ণ সহযোগী। আইসিবিএম এই প্রতিযোগিতাকে আরও স্পষ্ট করে দেবে। পাকিস্তানের সম্ভাব্য আইসিবিএম দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। চীনের সমর্থন, ভারতের উদ্বেগ এবং পশ্চিমাদের চাপ সব মিলিয়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা যদি সত্যিই পরীক্ষিত হয় তাহলে দক্ষিণ এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত বড় রাজনৈতিক ঢেউ উঠবে। আপনারা কি মনে করেন? পাকিস্তানের এই পদক্ষেপ কি যুক্তিসঙ্গত প্রতিরক্ষা নাকি অস্থিরতার নতুন উৎস? আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।